এই বিশ্বকাপে বাংলাদেশের একজন বোলার তিনি ইকোনমি ৮ টাচ করেছেন, কেবল একজন বোলার। সেই বোলারের নামটা কি? একজন বোলার আছেন, তিনি এখনো পর্যন্ত কোনো উইকেট পাননি। সেই বোলারের নামটাই বা কি? হয়তোবা আপনার জানা, আবার হয়তোবা প্রশ্ন করছেন আচ্ছা কে সেই বোলার। সেই প্রসঙ্গে আসছি, তবে তার আগে একটা পজিটিভ কমপ্লিমেন্ট সম্ভবত করতে হয়। বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে এবং সব কিছুই ব্যাটিংকে কেন্দ্র করে হচ্ছে। বাট আপনি যদি বোলিং ডিপার্টমেন্ট চিন্তা করেন, তাহলে এই বাংলাদেশকে আপনি নিশ্চয়ই বাহবা দিবেন এবং আপনি অবশ্যই লেটার মার্কসটাই দিবেন, কারণ বোলিং ইউনিট বাংলাদেশের চমৎকার পারফর্ম করেছে এই বিশ্বকাপে। এবং সেখানে কারা কেমন করছে এবং যে বিষয়টি আপনাদের সঙ্গে প্রথমেই প্রশ্ন ছুড়লাম, সেই জায়গাটা আসলে কেন বললাম সেটা একটু দেখে নেওয়া যাক। চলুন দেখে আসি। বোলিং ডিপার্টমেন্টে এখনও পর্যন্ত সবচাইতে ইকোনমি বোলার হিসেবে রয়েছেন মোস্তাফিজুর রহমান। আনবিলিভেবল 3.91 তার ইকোনমি। এবং বাংলাদেশের হয়ে যে কটা ম্যাচে বাংলাদেশ ভালো পারফর্ম করেছে, বোলিং ডিপার্টমেন্টে মোস্তাফিজের বোলিংটা অনেক বেশি প্রশংসিত হয়েছে। রান তিনি কন্টেন্ট করেছেন। মাহমুদুল্লাহ রিয়াদকে 3টা ম্যাচেই ক্যাপ্টেন ব্যবহার করেছেন এবং তিনিও কিন্তু ইকোনমি বল করেই বের হয়ে আসতে পেরেছেন, অ্যান্ড দ্যাট ইজ 5.40। তানজিম হাসান সাকিব তার অ্যাগ্রেশন এবং পারফরমেন্স সব কিছুর কারণেই কিন্তু তিনি প্রশংসিত হয়েছেন এবং তার ইকোনমিটাও কিন্তু 6-এর নিচে। একজন পেসার যখন 6-এর নিচে ইকোনমি রাখেন, ডেফিনেটলি তার প্রশংসা করতেই হয়। শরীফুলের সঙ্গে যখন তাকে নিয়ে আলাপ হচ্ছিল, কথা হচ্ছিল, কম্পেয়ার করা হচ্ছিল, তখন বলা হচ্ছিল তানজিম হাসান সাকিব ইকোনমি নন, তাকে আসলে দলে রাখবে কি রাখবে না সেই ব্যাপারটাও কিন্তু আসলে আলোচনায় ছিল। তার অ্যাগ্রেশন, তার বোলিং, তার স্পট, লাইন অ্যান্ড লেন্থ সব কিছু মিলে তানজিম সাকিব এই মুহূর্তে দলের অপরিহার্য অংশ হয়ে গেছেন। ফলোড বাই তাসকিন 6.16 কম্পেয়ার টু মুস্তাফিজুর রহমান অ্যান্ড তানজিম হাসান সাকিব। হয়তো বা মনে হতে পারে এক্সপেন্সিভ, কিন্তু না, 6.16 একজন পেসারের জন্য খুবই ভালো একটা ইকোনমি, সেটা আমরা বলতে পারি। রিশাদ, বাংলাদেশ একটা লেগ স্পিনার খুঁজছিল, সেই লেগ স্পিনার কিন্তু বাংলাদেশ আসলে পেয়ে গেছে। রিশাদ 7.24 ইকোনমিতে তিনি বল করেছেন এবং শুধুমাত্র বল করেননি, বাংলাদেশের হয়ে আসলে মানে ভালো মতোই তিনি কন্ট্রিবিউট করেছেন বাংলাদেশের জয়ের পেছনে অথবা বাংলাদেশের ভালো পারফরমেন্সের পেছনে। দ্য অনলি বোলার যিনি 8 ইকোনমি টাচ করেছেন, দ্যাট ইজ সাকিব আল হাসান। 8.12 তার ইকোনমি। এবং এই জায়গা থেকে কিছুটা তো আসলে হতাশার, কারণ সাকিব আল হাসান যিনি বাংলাদেশের হয়ে সবসময় 4 ওভারের কোটা কমপ্লিট করেন, তার গত 12 ইনিংস দেখলে আপনি দেখবেন 7 ইনিংসেই তিনি সেই কাজটা করেননি। মানে তিনি 4 ওভারের কোটা কমপ্লিট করেননি অথবা ক্যাপ্টেন তাকে দিয়ে সেই কোটাটা কমপ্লিট করাননি। এর একটাই কারণ, তিনি তার প্রপার যে শেপ, সেই শেপটাতে আসলে তিনি নেই। ওই জায়গাটা থেকে সাকিব আল হাসান তিনি নিজেও আসলে খুঁজে ফিরছেন অন্তত বল হাতে রিদমে আসার জন্য। তার যেই এক্সপিরিয়েন্স 17 বছরের এবং তার যেই ক্যারিজম্যাটিক বোলিং, সেটাই হয়তোবা দেখার অপেক্ষায় রয়েছে। বাংলাদেশের সামনে আরও ক্রুশাল কিছু স্টেজ রয়েছে, সেখানে হয়তোবা আমরা সেটা দেখব। তবে উইকেট টেকিং এবিলিটি এই বিশ্বকাপে কারা আসলে এগিয়ে রয়েছে, এবং বলেছিলাম যে একজন বোলার এখনো পর্যন্ত কোনো উইকেট পাননি। চলুন সেই লিস্টটা একটু দেখে নেওয়া যাক। ইয়াস, সেই লিস্টের একটাই নাম সাকিব আল হাসান, যিনি এখনো পর্যন্ত কোনো উইকেট পাননি। ট্রুলি আনবিলিভেবল যে যিনি এই বিশ্বকাপে সবচেয়ে খরুচে বোলার। বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে 8.12 তার ইকোনমি এবং এখনো পর্যন্ত কোনো উইকেট তিনি নিতে পারেননি। হয়তোবা আনবিলিভেবল, ব্যাট হাতে যেভাবে সাকিব ব্যাক করেছেন, সেভাবে বল হাতেও তিনি ব্যাক করবেন, সেই প্রত্যাশায় কিন্তু পুরো বাংলাদেশ রয়েছে। রিশাদ, হি ইজ লিডিং দ্য টেবল অর হি ইজ লিডিং দি স্ট্যাট। 7টা উইকেট তার নামের পাশে আছে। তাসকিন আহমেদ 6টা উইকেট তার নামের পাশে, প্রত্যেকটা ম্যাচে 2টো করে তিনি উইকেট নিয়েছেন। রিশাদ 2টো ম্যাচে 3টা করে উইকেট নিয়েছেন। তানজিম সাকিব এক্সিলেন্ট পারফরমেন্স, সাউথ আফ্রিকার বিপক্ষে 3টা উইকেট তিনি নিয়েছিলেন। মুস্তাফিজুর রহমান আউটস্ট্যান্ডিং একটা ক্যাম্পেইন যাচ্ছে মুস্তাফিজুর রহমানের জন্য। এবং মাহমুদুল্লাহ রিয়াদ 1টা উইকেট তিনিও কিন্তু নিয়েছেন এবং সেই উইকেটটা নিয়েছেন খুবই কার্যকর একটা সময়ে এসে। ব্রেক থ্রু বোলার হিসেবে ক্যাপ্টেন তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। বিক্রমজিৎকে যেভাবে তিনি স্টাম্প করেছিলেন, সেটা অনেক বেশি প্রশংসিত হয়েছে। সো বাংলাদেশের বোলিং অ্যাটাক এই বিশ্বকাপে সোফার যেভাবে যাচ্ছে, এভাবে যদি চলতে থাকে, তারা অন্তত যে কোনো দলকে একটা স্ট্যান্ডার্ড টোটাল, যেটা অন্তত মানে ডিফেন্ড করার যেই টোটালটাকে চেস করা যায়, ওরকম কিছু একটা কিন্তু তারা বাংলাদেশকে উপহার দিতে পারছে। সো বোলাররা বোলারদের কাজটা ঠিকঠাক মতোই করছে, ব্যাটসম্যানরা তারা তাদের কাজটা ঠিকঠাক মতো করে বাংলাদেশকে ঠিক কক্ষপথে রাখতে পারবে কিনা সামনের স্টেজগুলোতে, সেটাই আসলে দেখার বিষয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.